প্রথমে আলোচনা করব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের ফোন আলাপ। শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন করে গেলে সৌদি আরবে অব্যাহতি দেওয়ার অনুরোধ। বাংলাদেশি শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন শেষে সৌদি আরব গেলে সেখানে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার 12 জুন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদির সঙ্গে ফোন আলাপকালে তিনি এই অনুরোধ করেন। এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের খরচ সাশ্রয় হবে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর 7 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হয়। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশি শ্রমিকের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ডক্টর মোমেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, এবছর করোনা মহামারীর কারণে অন্য দেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকেরাও হজ পালনের সুযোগ পাবেন। ডক্টর মোমিন বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বিষয়ে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানান তিনি। তাই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপকালে আব্দুল মোমিন বলেন, শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন করে গেলে সৌদি আরবে যেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়, এই অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এদিকে এবার নতুন প্রবাসীদের জন্য যে সুখবর দিলেন সরওয়ার আলম। কোয়ারেন্টাইনে পুরনো প্রবাসী কর্মীদের পাশাপাশি এখন সৌদি আরবগামী নতুন কর্মীরাও পাবেন সরকারি ভর্তুকি। ওয়েজানার কল্যাণ বোর্ড থেকে 25,000 টাকা প্রদান করা হবে প্রত্যেক কর্মীকে। গত 20 মে থেকে 30 জুনের মধ্যে যারা সৌদি গেছেন বা যাচ্ছেন, এটি শুধু তাদের জন্য। বৃহস্পতিবার 10 জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। শুরুতে শুধু পুরনো কর্মীদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিলেও এখন থেকে নতুন কর্মীদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটির স্মার্ট কার্ডধারী বা ওয়েজ আনার কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন পুরনো সব প্রবাসী কর্মীকে হোটেল কোয়ারেন্টাইনে খরচ সরকারি ভর্তুকি 25,000 টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত 7 জুন থেকে প্রবাসীদের আবেদন শুরু হয়েছে। অনলাইন কিংবা নির্দিষ্ট জায়গা থেকে ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়েজ আনার কল্যাণ বোর্ড থেকে সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক হিসাবে টাকা পাঠানো হবে। আবেদনের সঙ্গে বিএমইটি থেকে দেওয়া স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম 4 পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টের সঙ্গে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকিটের ফটোকপি ও হোটেল বুকিংয়ের রসিদের ফটোকপি দিতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা ওয়েজ আনার বোর্ড কল্যাণের ওয়েবসাইট বা বিএমইটির ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই 3টির ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, সেইখান থেকে আপনারা দেখে নেবেন। দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও এটি সংগ্রহ করার সুযোগ থাকছে। বহির্গমনের আগে প্রবাসী কল্যাণ ডেস্কে আবেদন জমা দিতে হবে। তবে যারা ইতোমধ্যেই সৌদি চলে গেছেন, তারা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রিয়াদ বা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় ডাকে আবেদন জমা দিতে পারবেন। তাই বর্তমানে এবার নতুন প্রবাসীদের জন্য সুখবর দিলেন সরওয়ার আলম। এদিকে ঈদের আগে প্রবাসীদের আমিরাত প্রবেশে অনিশ্চিত। মহামারী করোনার প্রকোপ বৃদ্ধির কারণে বাংলাদেশ সহ বহির্বিশ্বের 9টি দেশের সঙ্গে আকাশপথে ট্রানজিট ও কার্গো ফ্লাইট ছাড়া সব যোগাযোগ বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে ঈদুল আজহার আগে দেশে অবস্থানরত প্রবাসীদের আমিরাতে প্রবেশে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে দেশটি। শনিবার 12 জুন রাজধানীর আবুধাবির শিল্পনগরী মুফাসসার 37 ও 40 নং সানাইয়া লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে দেশে আটকা পড়া অসংখ্য আমিরাত প্রবাসী কর্মস্থলে ফিরতে অপেক্ষার দিন গুনছেন। কারো কারো ফিরতি টিকিটের মেয়াদে শেষ হয়ে গেছে। ফ্লাইট চালু হলে নতুন করে টিকিটের সময় নবায়ন করতে হবে বলে তাদের জানানো হয়েছে। চট্টগ্রামের রুবাইদুল রহমান নামের একজন জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশে আটকা আছেন। 8 জুনের মধ্যে টিকিট করা থাকলেও সেটি মেয়াদে শেষ হয়ে গেছে।
কবে নাগাদ আমিরাতে ফ্লাইট স্বাভাবিক হবে এই বিষয়ে কোনো সংকেত নেই খোদ বিমানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বিমানের দুবাই অফিসের এক কর্মকর্তা বলেন, আমিরাত রুটে কবে নাগাদ ফ্লাইট স্বাভাবিক হবে এটি এখনও বলা যাচ্ছে না। আমিরাতে সিভিল এভিয়েশন আমাদের জানানো মাত্রই আমরা ফ্লাইট সচল করতে পারবো। এখনও পর্যন্ত এই ধরনের কোনো সংকেত পাইনি। ইউএস বাংলা দুবাইয়ের কান্ট্রি ম্যানেজার নাইমুল ইসলাম বলেন, আপাতত আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। জুলাই মাসেও ফ্লাইট স্বাভাবিক হবে কিনা সন্দেহ। ভারতে বর্তমানে করোনার যে পরিস্থিতি এটি স্বাভাবিক হতে হয়তো ঈদের পর ফ্লাইট খুলে যেতে পারে, তবে আগামী 18 জুন থেকে ইউএস বাংলা দুবাই থেকে ঢাকার ফ্লাইট চালু হচ্ছে। তাই বর্তমানে ঈদের আগে প্রবাসীদের আমিরাতে প্রবেশে অনেকটাই অনিশ্চিত। এদিকে কাতারে গাড়ির কাছে রঙিন স্টিকার ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে পুলিশ। কাতারে গরমের মৌসুমে অনেকের গাড়ির কাছে রঙিন স্টিকার ব্যবহার করেন। এই স্টিকারের ফলে ভেতর থেকে বাইরের দৃশ্য দেখা সীমিত হয়ে পড়ে। এমন রঙিন স্টিকার ব্যবহার কাতারের ট্রাফিক আইনে দণ্ডনীয় অপরাধ। কাতার ট্রাফিক বিভাগের সচেতনতা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বলেছেন, এমন রঙিন স্টিকার লাগানো হলে আগে ট্রাফিক পুলিশের অনুমতি নিতে হবে। তবে শুধুমাত্র গরম প্রতিরোধক যেসব স্টিকার পাওয়া যায়, যেগুলোর কারণে বাইরের কোনো কিছু ঢাকা পড়ে না, সেগুলো লাগানোর কোনো অনুমতির প্রয়োজন হবে না। তাছাড়া যারা গাড়িতে এমন স্টিকার ব্যবহার করেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ। এমন অপরাধের ফলে গাড়িটি 1 মাস থেকে 3 মাস পর্যন্ত জব্দ করা হতে পারে এবং 1000 রিয়াল জরিমানা করা হতে পারে। এবং সর্বশেষে আলোচনা করব আটকা পড়া প্রবাসীদের ইতালি ফেরাতে বাংলাদেশের জোর কূটনৈতিক চেষ্টা। দেশে আটকা পড়া ইতালি প্রবাসীদের সে দেশে ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য দেশটির সরকারের কাছে আবারও অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার 10 জুন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান দেশটির স্বাস্থ্যমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টা রাষ্ট্রদূত ডেভিড লা কাসিয়ার সঙ্গে টেলিফোন আলাপে এই অনুরোধ জানান। দক্ষিণ এশিয়ার কোভিড-19-এর নতুন ভেরিয়েন্ট চিহ্নিত হওয়ার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে 21 জুন পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকার প্রেক্ষাপটে রাষ্ট্রদূত এই বিষয়ে আলোচনা করেন। টেলিফোনে আলাপকালে রাষ্ট্রদূত আহসান বাংলাদেশে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দুর্দশা ও নিয়োগকারী ইতালিদের ব্যবসায়ীদের ক্ষতিসহ বিভিন্ন বিষয় দিক তুলে ধরেন। তিনি বাংলাদেশ সরকারের নেওয়া দ্রুত ব্যবস্থার কারণে কোভিড পরিস্থিতির দৃশ্যমান উন্নতির বিস্তারিত তুলে ধরেন। কূটনৈতিক উপদেষ্টা কাসিলিয়া অত্যন্ত ধৈর্য সহকারে বাংলাদেশ রাষ্ট্রদূতের বক্তব্য শোনেন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার আন্তরিক আশ্বাস প্রদান করেন। গত 30 মে ভ্রমণ নিষেধাজ্ঞা অধ্যাদেশ জারির পর থেকেই একটি বিশেষ ব্যবস্থাপনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। এর আগে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার ইতালিয়ান দূতাবাসের সাথে এক্ষেত্রে যোগাযোগ রেখে চলছে। বাংলাদেশ দূতাবাস আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ ও উৎকণ্ঠা আন্তরিকভাবে অনুধাবন করে এবং কোভিড-19 সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও এক্ষেত্রে একটি সমাধান বের করার চেষ্টা অব্যাহত রাখছে। তাই আটকা পড়া প্রবাসীদের ইতালি ফেরাতে বাংলাদেশের জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।